এই জন্যই ঢেকে দিলাম। পাখিতে উঠি ফেলায়, আস্তা খেতে পাখি সমান উঠি ফেলায়, এই জন্যে বুঝবে না যেখানে ভুট্টা গাছ বোনা হয়েছে না কি হয়েছে। আমার আরেকটা ক্ষেতে অনেক ভুট্টাগুলো পাখিতে উঠে ফেলাইছে, মানে জ্বালানোর সাথে সাথে উঠে ফেলা দেয়। আর অন্য অন্য গাছের সাথে বুনছি তো, যার কারণে ওরা বুঝতে পারবে কম। যদিও পারে পাখি, ওরা বুঝে ওদের খাবার কোথায়। এই ঘাসগুলো দিয়ে দিলাম, জ্বালালে যাতে পাখিতে না খায়। এটাই সম্পূর্ণ লাগানো হবে। এই খেতে লাগাইতেছি এই জন্যেই, এই ঘাসগুলো কেটে কেটে খাওয়াইতেছি ছাগলের, গরুরে। আর এই জায়গাখানে খালি পড়ে থাকবে, কখন চার্জ সম্পূর্ণ জায়গা মানে খাওয়ানোর পর চার্জ দিতে গেলে অনেক লেট হয়ে যাবে। আমার অবশ্য আপনাদের দেখাই, অনেকটি ভুট্টা জ্বালিয়েও গেছে, মানে আমি 2-3 দিন আসতে পারিনি, কারণ এর মধ্যে অনেকগুলো ভুট্টা গাছ জ্বালিয়ে গেছে। এই যে আমি দেখাই, এক লাইনে করে আমি ঘাস বুনছি, যে এক লাইনে করে ঘাস বুনছি। এই দেখেন, এই লাইনে ঘাস বুনছি, এই লাইনে ভুট্টা বুনছি, ভুট্টাটা আর ওই লাইনে আবার ঘাস বুনছি। ভুট্টাটা যখন আমি সরিয়ে ফেলাবো 5-6 মাস পর, তখন দেখা যাবে যে আমার এই ভুট্টা মানে কাটিং গাছের কিল অনেক বিশাল বড় হয়ে যাবে। এই যে আমার ভুট্টা গাছ জ্বালিয়ে গেছে, যেগুলা এই যে জ্বালাই গেছে, আলহামদুলিল্লাহ। তো আমি কাজটা কি ঠিক করলাম কি না করলাম কমেন্ট করবেন, অভিজ্ঞ যারা জানেন এই কাজটা ঠিক করা হলো কি না হলো, নাকি চার্জ দেবো না উচিত ছিল। আমার নিজের সিদ্ধান্তে বুনলাম, দেখি হয় নাকি। যদি হয় আলহামদুলিল্লাহ। ঘাস তো হবে, ঘাস হলে তো আমি তো করতে পারবো, কিন্তু এই এই গরুরে খাওয়াইতে তো পারবো। যে কোনো একটা হবেই আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি দেয়। ওকে।